সামনে দুইটা কবর দেখা যায়। আমার নবী দাঁড়িয়ে গেলেন, ইন্নাহুমা লা ইউআযাবান, ও সাহাবী আমি দেখতেছি এই দুইটা কবরের ভিতরে আযাব চলতেছে, শাস্তি চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন এই কবরের ভিতরে আযাব হওয়ার কারণ কি? আমার নবী বলেন, এমন দুইটা পাপ করেছে এই দুইজন ব্যক্তি, দুনিয়ার জমিনে ওই পাপ ওই অপরাধ তোমাদের নিকট একেবারে তুচ্ছ ছোট মনে হয়, এটা বেশি বড় অপরাধ নয়, এটার জন্য আমার আল্লাহ ফাকড়াও করবে না, আমাদেরকে ধরবে না, এরকম বলে। কিন্তু ওই বান্দা যখন কবরের ভিতরে চলে আসলো, ওই অপরাধের জন্য কবরের ভিতরে শাস্তি চলতেছে। নবী গো, এই কবরের ভিতরে যে অপরাধের কারণে শাস্তি চলতেছে, অপরাধগুলো কি কি? হদে এক নাম্বার, এই ব্যক্তি অপরাধ করেছে দুনিয়ার জমিনে ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, প্রস্রাব থেকে পরহেজ থাকে নাই, প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করে নাই। প্রস্রাব করেছে, কিন্তু এমন ভাবে প্রস্রাব করেছে, প্রস্রাবের সিটা ফুটা ওনার গায়ের মধ্যে, কাপড়ের মধ্যে, রানের মধ্যে, শরীরের মধ্যে পড়ছে। কিন্তু এগুলা কি হবে? হয়তো ছোটো ছোটো সিটে ফুটা পড়ছে, কিচ্ছু হবে না এরকম বলে ওই কাপড় নিয়ে নামাজ পড়েছে, ওই অবস্থায় জীবন যাপন করেছে, যার কারণে কবরের ভিতরে শাস্তি চলতেছে। ও যুবক ভাইয়াল, আজকে অনেক সময় দেখা যায় অনেক যুবক ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, ভালো করে পানি খরচ করে না। আপনার প্রস্রাবের সিটে ফুটা যদি আপনার পোশাকে লাগে, আপনার গায়ে লাগে, আমার নবী কান্না করতেছেন এই রকম একটা অপরাধের কারণে এই ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। আর এই প্রস্রাব করতে গেলে প্রস্রাব মধ্যে পরহেজ, একটু সতর্কতা অবলম্বন করার নাম দরকার আছে নাকি না? আছে। আবার সাইয়ন হাজ সারিবাল্লাহ বইলি একটু কেবলা কি আল্লাহ কিবন, কেবলারে সামনে লইয়েরও বন্য পারিবন, কেবলারে পিছনে রাখিয়েরও বন্য পারিবন। দুনিয়ার হারাম কবিরা গুণা। কেবলা মানে ফসিমিকের হবা, ফসিমিকে ওইরে বইয়েরে প্রস্রাব করি ন পারিবা, ফসিমি আনারে খেবলাই আনারে পিছনে রাখিয়েরও বন্য পারিবা, হয়তো উত্তর মিককে বইবা অথবা দম মিককে বইবা। কিন্তু প্রস্রাব করিবার সময় অনেক খেয়াল করি বন্ধে, জিককে বসতে লাগবে যদি খুব দ্রুত গতিতে একেবারে বেশি প্রেসার দিয়ে রে খুব জোরে সোরে বাতাস আইয়ার, ওই টাইমের মধ্যে অনেক বাতাস সামনে রাখিয়ে প্রস্রাব ন করিবন। বাতাসের কারণে সিটে ফুটা ওর শরীরের মধ্যে ফরিদ পারে, অথবা শক্ত মাটি পাথর ইট এগিনের মধ্যে প্রস্রাব করলে এতনো সিটে ফুটা শরীরের মধ্যে ফরিদ পারে। অনেক প্রস্রাব করতে গেলে ইয়ান দিয়ে গর্ত কুড়ি দিবন, প্রস্রাব করলি সিটে ফুটা শরীরের নফরিব। এইভাবে সতর্কতা অবলম্বন করো। এখনো পর্যন্ত আর কিছু নেককার মা খালা মা বইনাল আছে দে, ইতারা নামাজ পড়িবার লেখান এস্টার এখন লাকি দেয়, ঠিক না বেঠিক? এনে বালা করে অজু বানায় এস্টার নামাজের হরিয়ান পরিধান করিয়ারে নামাজ আদায় করে। অনেক আল্লাহর ওলি হলেও এইভাবে নামাজ পড়িবার লাই এস্টার একখান কাপড় রাখি দিত, ওই কাপড়িয়ান পরিধান করিয়ারে নামাজ আদায় করত। কেন করি? কবর আযাবের ডরাইছ আল্লাহর আরে বুঝিত পারিবান, খবরের ডরাইয়ারে খাঁদি খাঁদি জীবনের গুনাহ মাফ চাইতে পারিবান তৌফিক দান করুক। জোরে বলি আমিন আমিন। নামাজ দোয়া সারা তোয়ারা, নামাজ দোয়া সারা তোয়ারা যাইবা কেনে কবরত, আল্লাহর দরা বড় দরা বুঝিবা যে হাসরত, আল্লাহর দরা বড় দরা বুঝিবা যে হাসরত। নামাজ দোয়া সারা তোয়ারা, নামাজ দোয়া সারা তোয়ারা যাইবা কেনে কবরত, আল্লাহর দরা বড় দরা বুঝিবা যে হাসরত, আল্লাহর দরা বড় দরা বুঝিবা যে। আগের দরা কবরত, মাঝের দরা হাসরত, ঠিক না বেঠিক? আগে হরদরি বুঝে
কবরের ভিতরে আগের দরা কবরত, মাঝের দরা হাসরত, শেষের দরা পুলসিরাতত, শেষের দরা পুলসিরাতত, নোয়ায়ের কাবুজনত। আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত, আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে। আর শেষ আমি গোসালু করে দিয়া তাহলে আল্লাহর ধরাই এত শক্ত ধরা দে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ধরা এমন শক্ত, আর ধরার তুন হন বন্দা বাসিন্ন পারিবা, কদমে কদমে হিসাব লইব দে আল্লাহর বন্দল রে। আর যারা বন্দল দুনিয়ার মধ্যে আসি ইকিনা আল্লাহর ইবাদত করি তারিবান, আল্লাহর তৌফিক দান করুক, জোরে বলি আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল্লিল জলওয়াগর ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগর রহমাতাল্লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা। বাহ, তোর কবরের ভিতরে আযাব মারামারি আছে না রাখি না? হান্নবি হদ্দে আযাব চলত দিয়ে এই বে পসরাবতুন নব আছে। এত লনে গরু চলাইতে লাগন, সহ চলাইতে লাগন, উঠ চলাইতে লাগন, অনে নিজেও যদি প্রস্রাব করতে লাগন দে এইরকম প্রস্রাব তুমি বাঁচিতে ফুরিব। গরুয়ে প্রস্রাব করে ডহম্মদি বই দেখুন সদ অল্প তোরা ফুরিকে দেরি সমস্যা নইব পারলাম। মা খালা মা বইনল ছোট মা শুন জাদুমণি প্রস্রাব করে দিই, ছোটো ফার প্রস্রাব কোনো সমস্যা নইব পারলাম। এন হইরি লই থাকি অঙ্গই নামাজ পড়িগন, সতর্কতা অবলম্বন ন করন, পাক পবিত্রই ন চলন, তৈল অনল্লাহ কবরের ভিতরে আযাব আছে। ইয়ানল্লাহ পর্যন্ত কবরের ভিতরে দরদ দে ইয়া রাসূলুল্লাহ। তো কবর আর গুমে দেখে আল্লাহ আযাব চলে। আহান নবী খদ্দে আয় দেখি দিবার কবরের মধ্যে আযাব চলত দেখি আল্লাহ হইত পারননি। ফাকানা ইয়ামশি বিন নামিমা, ইবা আসিল সুগলকুর। কি কুর? সুগলকুর। সুগলকুর মানি হতা বেচা কিনা করে দে। হতা কি করে দে? বেচা কিনা। ইবার ডাকত গিয়ে ইবার তোর হতা বালা করি লই, এখানত সদিল লই, এখানত সদিল লই, দুনো খানত লই। যার হতা হই ইবার ডাকত গিয়া ভাই তুই জীবেরে বেশি মহাব্বত করস, গতা খালিও 500 টাকা বিল দিয়ে দিবা, ইবে তোর বিরুদ্ধে এনে হত দিয়া আইন নিজের খান উন্নতি এনিলে একজনের হতা আরেকজনের লাগাই দে দে, দুইজন বন্ধুর ভিতরে মারামারি তৈয়ার করি দেয়, ঝগড়া শুরু করি দেয়। আছে নাকি নাই? পশ্চিম ফাড়ার কথা ফুক ফাড়া, উত্তর ফাড়ার কথা দৈন ফাড়া, অর্থাৎ একজনের কথা আর একজনের লাগা দিন পাইলে ইবে তুমি বাতজম নয়, ইবে শুধু হতা বেচা কিনা করে, একজনের কিন আরেকজনের লাগাই দেয়, মিছা হতা হয়, আরেকজনের বিরুদ্ধে গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা করে। ও মা খালা মা বইনল অন যদি ওরি ন হদে এন্ডিল্লাকান হতা জামাইরে বানাইয়ের হইন দিয়, উগ্র জালর হতা আর উগ্র জালর হইন দিয়, বাইন হদ হতা এন্ডিলে বাইয়ের হইন কিয়া ইবেন নিয়ত ইয়ে দেয়। আজ জামাইরে মা বাপতুন চুরাইলে ফেলাইম, বাইয়তুন আলোক গড়ি ফেলাইম, এন্ডিলে যদি মিছা হতা একজনের কিন আরেকজনের লাগাই দিও অথবা মিথ্যা অপবাদ দিও, শান্তি নাই, শান্তি নাই। খবরের ভিতরে যখন যাইবা ফেরস্তলে এড়ে আযাব শুরু করে দিব দে। আর নবী হদ্দে এই মানুষ ইবে তুন একখান অপরাধ আসিলনি। ফাকানা ইয়ামশি বিন নামিমা, ইবে দুনিয়ার জমিনের মধ্যে সুগল কুরাসিল, একজনের কথা আরেকজনের লাগাই দিত দে। ইয়ানোর কারণে খবরের মধ্যে মারত দে, আযাব চলে দে। ও মুরব্বী বাফল আর যুবক ভাইল, ও মা খালা মা বইনল, এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে গুনাহগুলো থেকে যুজন যুজন মাইল দূরে থাকতে হবে। পাপের বোঝা নিয়ে কবরে যেও না, কবরের শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না। হুজুর কবরের আযাব কেমন? আমার নবী বলেন সেখানে বিষাক্ত সাপ আসবে, এমন বিষাক্ত সাপ নাফাখ আলাল আরুদি মা আমবাতাত খজির। কবরের ভিতরে যে সাপগুলো আসবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফেলে, ওই বিষাক্ত সাপের বিষাক্ত নিঃশ্বাসের কারণে অ্যাটম বুম মারলে যেমন সেখানে আর কোনো গাছপালা হয় না, ওই কবরের ভিতরে বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, ওই দুনিয়ার জমিনে কোনো উদ্ভিদ গাছগাছালি কোনো প্রাণী থাকতে পারবে না, সব কিছু মরে ধ্বংস হয়ে যাবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ।
আরে তোর কবরের ভিতরে আজাব চলত দে, এটা পর্যন্ত মারের দে, শাস্তি করত দে। হদে যারা মিছ কথা হইব, চুগল কুরি করিব, একজনের কিনা আরেকজনের লাগাই দিব, দুইজন বন্ধু পালা করে চলেন, ইবে চিন্তা হয়ে তাই কেম করি তারা বন্ধুত্বই আমি বিচ্ছিন্ন করছুম। এ নিল সদনে হামেশা মানুষের ভিতরে দ্বন্দ্ব ঝগড়া সৃষ্টি করি বেলা চেষ্টা করে। সাবধান সতর্ক, আজি আজি হালিয়ে নাই হবা, আইয়ের দা হালিয়া সূর্যের আলো দেখুম দেয় গ্যারান্টি আর হনিকের ফকটত আছে না নাই। হঠাৎ করে মসজিদের মাইকত্ব নেই এলা নাইতে পারে শোক সংবাদ হতে মারা গিয়ে অমুকর ফুয়া অমুকর নাতি অমুকর আব্বা জানিন তেকালুই এলে মতর পাবলিসিটি চলিব। অনর আরো সাদা হওয়ার মধ্যে বুঁদা বান্ধিয়ে রে মতর খাইতের লই কবরস্থানে লই যাইব। এই কবরের কথা চিন্তা করো, মতর কথা স্মরণ করো, মানুষ হলের মহাব্বত করিবন, মিলেমিশে থাকিবন। আন নবী হদ্দে অফিন হাস তৈরি তুমি এখন অপরাধ ন করো, সদায় কিছু ন হয় সিদ্দিক আকবর আর মারি দিয়ে তো সোয়ারে না ঘুরাইয়ে রে এখন অপরাধ ন করি। ইবে যখন হতা অস্বীকার করেন তো আন নবী সিদ্দিক আকবরের ডাকি আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আয় অন সামনে উপস্থিত আছি। হদ অনে ফিন হাসরে কে আল্লাহ তাপ্পর মাই গন্দে হদ ইয়া রাসূলুল্লাহ হিন্দি যাইনি হদিদের মাদ্রাসার মধ্যে ছাত্র হলের ফরাদ দে কোরআন শরীফের আয়াতর অপব্যাখ্যা করে ইয়ান হইর ওয়াশেষ। কোরআন শরীফের আয়াতর অপব্যাখ্যা করে হদ কিরকম মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ এ বন্দল তুম করদয়া হাসানা চাই। করদয়া হাসানা মানি অবন্দা তোমারা যারা ডর মানুষ তোমরা গরিব হলের দান দক্ষিণা করো, গরিব মিসকিনের দন মানি আয় খুদার দিয়ে ফান, হার দিয়ে ফান, খুদার দিয়ে ফান। আল্লাহ ইয়ানের করদয়া হাসানা বলে হই আর রাস্তার মাঝে দ আয় খুদার রাস্তার মাঝে দান দক্ষিণা করো, গরিব মিসকিনের দ মসজিদ মাদ্রাসার দ গরিব হলের ঘর বান্ধি দ গরিব হলের দান দক্ষিণা করো, হদি আয় খুদার দিয়ে ফান। হদিতার আয়াতিবের ব্যাখ্যা করি দে আল্লাহ তুমি বলো কিছু নাই, আল্লাহ বলো গরিব গিয়ে বন্ধ হলো তো হজরত বাধ্য বলে বড় নাউজুবিল্লাহ। এই হতায়ান হইদায় সিদ্দিক আকবর সহ্য করি না ফেরে তাহলে থাপ্পড় মারি দিয়ে দি হ্যাঁ হইয়ার ফিন হাস হতিয়া রাসূলুল্লাহ দিল কোন হতানো হই হতর মিথ্যাবাদী নাউজুবিল্লাহ। হতে এরকম আমি বলি নাই তো, আমি এরকম কোন শব্দ আমার জুবান দিয়ে মুখ দিয়ে আমি উচ্চারণ করি নাই। আমার নবী বলেন সিদ্দিক আকবর সাক্ষী আছে, সিদ্দিক আকবর হদিয়া রাসূলুল্লাহ আত্মন কোন সাক্ষী নাই। এন হতে দেরি আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে কোরআন শরীফের আয়াত ফাটাই দিয়ে বড় করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বেন দামি সাহাবী দবা এবার ফক্কে স্বয়ং আর খোদা সাক্ষী দে আল্লাহ এ কোরআন শরীফের আয়াত পৌঁছাই দি হাফেজ হলো দরিত পারবা আর ভাই মোহাম্মদ আব্দুল্লাহর কলিজার টুকরো গো সন্তান হেফজাহানাত পড়েন আল্লাহ ফুয়াউর হাফেজ বনিয়ারে আলেম বনিয়ারে মা বাবার কলিজারে শীতল করি তারাফান তৌফিক দান করুক জুড়ে বলি আমিন। এবার চলি আইন জিবরিল আমিন আয়াতি বলে তাশরীফ আননি আর নবী হদ জিবরিল হঠাৎ দূর খেলাই শোধে হদ এরকম বিশ্বাস চল দিয়া এই ফিন হাসে হতা অস্বীকার করেন জিবরিল আমিন হদ নবী রে এই ফিন হাস ইয়াহুদি এগুন তো মিথ্যাবাদী ইতে তো মিছা কথা হইব তো হদে সিদ্দিক আকবর সত্যর উপর আছে ইবে জিয়ান হরিয়ান সত্য হদে ফিন হাসে আল্লাহ বিয়া দুবি গজ্জে দেই সিদ্দিক আকবরে ইতারে শহর মারি দিয়ে দে সাক্ষী হন দিগি হদলা মকানর খুদা আয়াত হন্ন 4 নম্বর ফারার ভিতরে লাকদ সামি আল্লাহ হদা আল্লাহ শুননি কওলাল্লাযিনা ইতারা জিয়ান হয়ে কি হই কলু ইন্নাল্লাহা ফাকিরুন আল্লাহ ফকির গিয়ই ওয়া নাহনু আগনিয়া আরা বিয়াগুন গনি আরা দনি ও রাসূল ফিনহাসে আল্লাহর গরিব বলি হয়ে আল্লাহর শান মধ্যে বিয়াদবি গজ্জি সিদ্দিক আকবর ইয়ানোর প্রতিবাদ গজ্জা দেয় সিদ্দিক আকবরের পক্ষ যদি দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নতাইলো আমি আল্লাহ সাক্ষী আছি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়ে দে সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দিবাল্লাই বড় করে সুবহানাল্লাহ বেলাদত হ্যায় হাবিব দো চেহারা কে নূরে বারি হিজাব মে ज़माना तारीक हो रहा है ज़माना तारीक हो रहा है कि मेरे कबे से
निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुनिया আজকের মাহফিল জিয়াফত খানাফিনা ফাতিহা শরীফ কবুল ফরমাক বড় রহনা আমিন। প্রত্যেকে দোয়া করিবেন। মোহাম্মদ আব্দুল্লাহ सलातुनिया বারোটা প্রায় হাসাহাসি হইতো বা সময় বেশি গিয়ে তো এখন আর ওয়াজ করানো সম্ভব নয়, যেহেতু 12টার পর ওয়াজ গরম মানে আর ফজরের নামাজ সাল্লা ফরনেরই এখন আয় সারা রাত ওয়াজ করিয়ে ফজরের নামাজ ফরিন না পারলি আর ওয়াজ করি লাভ আছে না, ওয়াজ করি ফায়দা নাই, ওয়াজ উনিয়ের আর ফায়দা নাই। তো আর ওয়াজ করির আর তোর নামাজ লাইব ওয়াজ যারা উনের বাইল নামাজ নলাইব বা লাইব। এখন আর অনুরোধ করতে লাগে কিন্তু এখন আর ওয়াজ ইয়া করতে গেলি আরো সময়ের দরকার আছে। তো আমি হইতাম চাইলাম দবা এই আর সিদ্দিক আকবরের ওয়াফা শরীফের মাস তাহলে আর সিদ্দিক আকবর আল্লাহ তো আল্লাহ রসুলের মহাব্বত করছি ঠিক না বেটি বাবা, তাহলে আর সিদ্দিক আকবরের নামাজ পড়কে নাকি নাও পড়ে রোজা রাখে নাকি নাও রাখে। তো সিদ্দিক আকবরে বউ ফুয়ারে পর্দা মজিন চলাই হালাল খানা খাই হারামত তুম বাঁচি দেখি। তো সিদ্দিক আকবর সহ সাহাবা ইকরাম যেইভাবে আর পথ দেখাই দিয়ে ওই ফটো দিয়ে আর তুমি চলাফেরা করন ফুরিব জীবন যাপন করা ফুরিব তাহলে আর দুনিয়া তো শান্তি পাইম পরকালে যে মুক্তি পাইম ঠিক না বেটি বাবা। ওয়াজ তো যথেষ্ট পরিমাণ হইবা শুরু থেকে শেষ পর্যন্ত যা ওয়াজ করলাম আর মা বাবার কথাবার্তা হইলাম এবং সাথে সাথে মানুষ কবরম মেদি খন আমল লইয়ারে গিলে কবরম মেদি শাস্তি পাইব আজাব বুক করিব এটি লোক গুনার হতা ফাফার হতাও চললি আবার প্লাস পাশাপাশি মুরব্বীর কদর করন উজুত্তান আরো ইজ্জত করন ইয়ানোর হতাও চললি। তাই অনুরোধ পর্যন্ত ওনারা ইকিনি 60 বছর 70 বছর হায়াতি খন্দি যাবে টান পাইবেন। আর নবীর উম্মতল বেশিরভাগ মানুষ মারা যায় বোধহয় 60 থেকে 70 বছরের ভিতরে। এর আর নবীর হাদিস হবে আর রাসূল হদ্দে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 আর উম্মতের ভিতরে বেশিরভাগ মানুষ হায়াত পাই বোধহয় 60 থেকে 70 বছর এই সময়ের ভিতরে মারা যাবে ইন্তেকাল হইব। ও আকাল্লুহুম মিয়াজুজু যালিক হদ 70 বছরের ওরে গেলেও অল্প সংখ্যক শতম মেদে হয় একজন হাজার মেদে হয় একজন এদিলে কিছু মানুষ বাড়ি বুধে কিন্তু 60 থেকে 70 বছরের ভিতরে বেশিরভাগ মানুষ ইন্তেকাল হইব। আর নবী দুনিয়াবি হায়াত পাইদে 63 বছর, সিদ্দিক আকবর হায়াত পাইদে 63 বছর, ফারুক আজম হায়াত পাইদে 63 বছর, মৌলা আলী শের খোদা হায়াত পাইদে 63 বছর। এইভাবে দেখা যাচ্ছে জগতের মধ্যে অসংখ্য ইমামল আল্লাহর ওলিয়ল এখন আল্লাহর নেককার বান্দা বান্দিরিয়ল আর নবীর উম্মতের মাইয়া মরতুয়া বেশিরভাগ 60 থেকে 70 বছরের ভিতরে ইন্তেকালর মারা যার। তো হায়াতিয়ান খন্দি যাবে আসলে টান নবাই বাবা ইকিনে নিজে নিজে বাঁচিবার চেষ্টা করুন নিজের আমলের গাঠটি বরফুর করুন খবর জন্ম ফুরিব দে এই খবর সামান খবর সম্বল দুনিয়া তো লই যাই ফেললি এটা খবর মধ্যে অনর ফোয়ারে কলিজার টুকরা সন্তান সন্ততি যাইতো না বন্ধুর ফারে বন্ধু যাইতো না হন নেতা এ কর্মীরে বাঁচাই পারিব হন কর্মী নেতার বাঁচাই পারিব না পারিব এদিলে আদার কবরিবার কথা স্মরণ করি করি আল্লাহরে ডরাইরে আমল করুন আল্লাহর কবুল করুন বড় গ্রহণ আমিন। দোয়া করিবেন দোয়ার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم مولاي يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ওনারা আরো কিছুক্ষণ বইতে পারবেন নাকি বাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ও আর জিয়ান ওয়াজ করতে হরবা ইয়ানিয়দে আন নবীর গো বংশধরের মহিলা স্বামী যখন দুনিয়া তুমি বিদায় লই মাসুম জাদুওয়ালের সাথে লয় হস্তত পরি গিয়ে ফুজিয়ালের খানা পিনার ব্যবস্থা করে দিন পারেন দেশিয়ান উম্মত আসিল ওই জাগায়ান দেশিয়ান ত্যাগ করিয়ে রে আরেক কান দেশত আসছি মানুষ হল তুম ফুজাল্লার অবা আসামি নাই এই মাসুম জাদুওয়ালের লয় খড়ে যাইম ফুজিয়ালের খানার ব্যবস্থা কতন করে দিও ইয়ান হই হই আর খাঁদের এলাকার মানুষ হলে দেখাই দিয়ে দে ও পর্দানসীন মহিলা আর দেশ জিবা আমির আছে আর আরোগ্য চৌধুরী সাহেব আছে আমির আছে নেতা মানুষ বেশি দান দক্ষিণা করে দে মানুষ ইবার কাছে য ইবে তোমারে কিছু হা দিয়া দিতে পারে দান দক্ষিণা করিত পারে ইয়ান উনানোর পরে মুহাব্বতের মা সন্তানে গুণরে মসজিদের বারান্দার রাখিয়ে রে আস্তে আস্তে করি মুসলমান আমির সাহেব এবার কাছে কি আমির সাহেব আয়া সিদি অনার কাছে হদে কি আল্লাহ সদে আর ফুজিয়লে বাপ খারাই ফিরলি মাসুম জাদুওয়ালের লই হস্তত পরি গিয়ে গো দুনিয়ার মাঝে বিয়া কিনো সতী আছে ফেডর সতী খনে কিয়া নাই মা বাপ সারা খনো কিয়া ফুজার নলে বুধ তুমি ভাত খাইও না একমাত্র মা বাপে খবর দে ফুজিয়লর ফেডর খবর বড় করে হ সুবহানাল্লাহ আমি সাবরে আর স্বামী নাই ফুজিয়ল বিয়া গুণ খাঁদের অনেক আর কিছু হেল্প করলি হাদিয়া দিলে বেশি বেশি ভালো হইব আমি শাহবতে তোমার পরিচয় কি খদাইলাম দে নবীর বংশর একজন মহিলা আইলাম দে সৈয়দ বংশর দামি মহিলা সৈয়দ শাহজাদি বড় করে হ সুবহানাল্লাহ তুমি যে সৈয়দ শাহজাদি নবীর বংশর মহিলা খদিয়ে নাই তোমার মুখর হতালয় কেন করে বিশ্বাস করতাম তোমার তো সাক্ষী আছে না সদায় আসছি বিদেশ এই দেশ মাঝে আর কোনো আপন জন নাই আয় সাক্ষী হরে ভাইম আয় হইদিয়ান বিশ্বাস করো না আইন নবীর বংশর মাইয়া ফুয়া সদায় সাক্ষী যারা বিশ্বাস করতাম ন আর করতুম বাইরে জগই এন হয়ে রে আন নবীর বংশর মাইয়া ফুয়া এবার কোনো হা দিয়া ন দে ও কক্সবাজারের আর মুরব্বী বাবুল যুবক বাইল পর্দানসীন মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন ওই সৈয়দ শাহজাদি সুগর বাড়ি সারিদি ফুজিয়ল রে সাইবাল্লাই যার মসজিদের বারান্দা তুন দেখিয়ে রে ডাক মারকে দাও মা ও মা খানা পিনা খাইন্ড পারি ফেডো সামলো বাজি গিয়ে দি অনেক গিলাম দে খানার ব্যবস্থা করি পাই জন্য মায়ে খান্দি দি বেলাইয়ে অফুজিয়ল সবর কর
আয় খানার ব্যবস্থা করি নেওয়া পারি আর এখানে তোমার আল্লাহ বলে তালাশ করি যায় না আল্লাহ রহমত করলে রিজিক মিলাই দিল ফুজিয়ল তোমার কাছে চলি এসুম ফুজিয়লের রাখি আড়িজার গুই দে এটা দেখা যা দুগো মজুসি মানে যারা অগ্নি পূজা করে আগুন পূজা করে এনে লোক মজুসি ওই পূজা করের সৈয়দ শাহজাদি ওই মাইয়া ফাইবা অগ্নি পূজক মজুসি ডাকদাসী মজুসি